হুয়াল্লাযী আরসালা রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছেন সত্য দিন দিয়ে, এমন একটা দ্বীনে হক দিয়ে, এমন একটা সত্য জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছেন, যেই জীবন ব্যবস্থার চাইতে বড় কল্যাণকর জীবন ব্যবস্থা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। সুবহানাল্লাহ। সবচাইতে কল্যাণকর আইন হলো ইসলামের আইন। সুবহানাল্লাহ পড়ে। সবচেয়ে কল্যাণকর আইন কোনটা? আল্লাহর দেওয়া আইন হলো সবচেয়ে কল্যাণকর আইন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এই কল্যাণকর আইন বিধান দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি উম্মতকে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখতেন, যদি তিনি শুধু রোজার ভিতরে সীমাবদ্ধ রাখতেন, যদি তিনি টুপি দাড়ির ভিতরে সীমাবদ্ধ রাখতেন, কাফেরদের সাথে একবারের জন্য গন্ডগোল হতো না, কোনো মতানৈক্য সৃষ্টি হতো না, মারামারি হতো না, ওরা রসুলের ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায়া দিত না, আল্লাহর নবীকে বাড়ি ছাড়া করতো না, সাহাবায়ে কেরামদেরকে বাড়ি ছাড়া করতো না, খেজুর বাগানগুলো লুটপাট করে নিত না, সুমাইয়াকে মারতো না, বেলালকে পিটায়া পিটায়া শহীদ করার চেষ্টা করতো না, ইয়াসিরকে মেরে ফেলতো না। আল্লাহর নবী যখন বলেছেন, ও বানি ফেহেরের লোকেরা, ও বানি আদিয়ের লোকেরা, ও বানি কুরাইশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপারে একদল সৈন্য অপেক্ষা করছে তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? ওই সময় কাফেররা এক বাক্যে স্বীকার করেছিল, ক্বালু নাআম, তোমার কথা বিশ্বাস করবে। এই জন্য জীবনে মিথ্যা বলে নাই যে ব্যক্তি, সেই ব্যক্তি আজকে কেমন করে মিথ্যা কথা বলবে? বিশ্বাস করব, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিনদার, ইমানদার, দাড়ি টুপি লম্বা জামা জুব্বা পাগড়ি সব আছে, নামাজও পড়ে, কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, এই মানুষগুলোকে আমরা দিনদার মনে করি। কিন্তু কোরআনের ভাষায় প্রকৃতপক্ষে এদেরকে দিনদার বলা হয়নি। প্রকৃতপক্ষে দিনদার মানুষ হলো তারা যারা আল্লাহর ফরজিয়াত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন সহ সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের চিন্তা মাথায় থাকে, তারাই হলো প্রকৃত দিনদার। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শুধু নামাজ শেখানোর জন্য প্রেরণ করা হতো, তাহলে তদানীন্তন সময়ে কাফেরদের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুদ্ধ বিগ্রহ লাগতো না। রসুলের কোনো প্রয়োজন ছিল না যুদ্ধ বিগ্রহ করা, এটা দরকারই হতো না, কারণ তারা নিজেরা প্রস্তাবই দিয়ে ফেলেছিল, তুমি তোমার আল্লাহর ইবাদত করবে মক্কায়, আমরাও যখন আমাদের সময় হবে আমরাও তখন আমাদের দেবদেবীদের পূজা অর্চনা করব, তুমি আসবে আমাদের পূজায়, আমরা যাব তোমাদের ইবাদতে। আসো আমরা এই ধরনের একটা গণতন্ত্র তৈরি করে নেই, যাতে মক্কা ভূমিতে কোনো গেঞ্জাম ফেসাদ সৃষ্টি না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফেরদেরকে শুনিয়ে দাও, তোমরা তোমাদেরটা করো, আমি তোমাদেরটা করি না। আমি আমার রবেরটা পালন করি, তোমরা আমারটা করো না। তোমাদেরটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তোমার ইবাদতের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই কাটছাঁট কথা কে বললেন?
জোরে বলেন, কে বললেন? আল্লাহ বললেন। এখন আমরা গণতন্ত্রের চাদর পরে এদিকেও যেতে চাই, ওদিকেও যেতে চাই। এ হলো নামাজি লোকের কথা। বহুত নামাজি আমাদের দেশে আছে, যেই নামাজি লোকেরা প্রসাদ না খেলে ভালো লাগে না, প্রসাদ খেতে খুব ইচ্ছে করে, হিন্দুদের পূজায় যেতে খুব ইচ্ছে করে। শরিয়াত আপনাকে যে রাইটিং দিয়েছে, আপনার এলাকায়, মুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোনো বেধর্মী থাকে, তারা তাদের ধর্ম যদি পালন করতে চায়, পূজা করতে চায়, অথবা তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি করতে চায়, সেটা করার জন্য সম্পূর্ণ অনুমতি এবং সম্পূর্ণভাবে তাদের অধিকার দিতে হবে। তারা তাদের ইবাদত করতে পারবে, কিন্তু কোনো মুসলিমের সাথে ওই ইবাদতের ন্যূনতম কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে আরও একটি বিষয় বলা হয় যে আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। কথা বুঝে জবাব দিবেন। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি, এই কথা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শিষ্টাচার শেখানো হয়, ভদ্রতা শেখানো হয়, যে কোনো ধর্মের প্রতি আমাদের কোনো আক্ষেপ, কোনো ধর্মের প্রতি আমাদের কোনো ঘৃণা, এসব থাকবে না। এবং এই কথার আড়ালে যেটা বোঝাতে চাই সেটা হলো যে আমরা সব ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। তার মানে আপনি রামায়ণকে শ্রদ্ধা করেন, গীতাকে শ্রদ্ধা করেন, মহাভারতকে শ্রদ্ধা করেন, ত্রিপিটককে শ্রদ্ধা করেন, এরপরে আপনি দুর্গা পূজাকে শ্রদ্ধা করেন, কালী পূজাকে শ্রদ্ধা করেন, সরস্বতী পূজাকে শ্রদ্ধা করেন। যদি আপনার কোনো একটা মূর্তির প্রতি আপনার শ্রদ্ধাই থাকে, তাহলে তো আপনি ইব্রাহিমের দলে না, আপনি সরাসরি নমরুদের দলে। মুসলিম আমাদের কাছে শ্রদ্ধা হলো আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন, ইসলাম। এর চাইতে বেশি শ্রদ্ধার পাত্র আমাদের কাছে আর নাই। একজন হিন্দু ব্যক্তি তার কাছে তার ধর্মগ্রন্থ এবং তার দেবদেবী শ্রদ্ধাশীল হবে, এটাই স্বাভাবিক। সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়ার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, অন্য ধর্মের লোকেরা থাকলে তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে যা বলেছেন, আমি তার একটা একটা করে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলার তৌফিক এবং বুঝার তৌফিক দান করেন, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের পৃথিবী জুড়ে সবচাইতে বড় অস্ত্র আমাদের কাছে, সেটা হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা একটা বিপ্লবী স্লোগান, এটা একটা বিপ্লবী স্লোগান। এমন বিপ্লবী স্লোগান, এই লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীরের ধ্বনি আমাদের দেশে মুসলিম নামধারী অনেক মুসলমানেরাই সহ্য করতে না পেরে সরাসরি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা জামাত শিবিরের স্লোগান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যারা আল্লাহর নামটাকে কোনো দলের স্লোগান বানায়া দেয়, তারা তো ধর্ম অপরাধী। ওদেরকে ধরে এনে ট্রাইব্যুনালে, অতি দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালে বিচার করা দরকার। ধর্ম কি কোনো মানুষের একক সম্পত্তি? কোনো গোত্রের একক সম্পত্তি? তাকবীর, আল্লাহু আকবার নামটা কার? এটা শুধু জামাত শিবিরের? আওয়ামী লীগে কি মুসলমান নাই? বিপ্লব কুমার সাহা, এই ওসি বেয়াদব যখন বলেছিল লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান, তখনই মুসলিমদের উচিত ছিল জিভ টেনে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়ানো। 90% মুসলমানের দেশে অন্য ধর্ম পালন করবে, তাতে কোনো অসুবিধা নাই,
অন্য ধর্মকে আঘাত করার সামান্যতম অধিকার দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার যদি পছন্দ না হয় তাহলে বুঝতে হবে জাতীয়তা আর রক্ত সব কিছু মেলে ভেজালের কোনো শেষ নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে আমাদের সীমারেখা বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যেই বক্তব্যটার ভিতরে ইসলাম নাই, যেই কথার ভিতরে ইসলাম নাই, যেই লেখার ভিতরে ইসলাম নাই, যেই আন্দোলনের ভিতরে ইসলাম নাই, যেই সংগ্রামের ভিতরে ইসলাম নাই, যেই দাওয়াতের ভিতরে ইসলাম নাই, ওটা কখনো ইসলাম হতে পারে না। ওই কাজটা কোনো মুসলিমের হতে পারে না। কোনো মুসলমান যদি ইসলামের বাহিরে গিয়ে কোনো চিন্তা ভাবনা করে, ওটা আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন না, কবুল করবেন না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়ে পরিবার গঠন হতে পারে না, ইসলাম বাদ দিয়ে সমাজ গঠিত হতে পারে না, ইসলাম বাদ দিয়ে রাজনীতি হতে পারে না। যারা ইসলামিক রাজনীতি পছন্দ করে না, রাজনীতি আলাদা ইসলাম আলাদা, এই চিন্তা যাদের, তারাই হলো দুর্নীতিবাজ। কারণ ইসলাম সহ যদি রাজনীতি করে, তাহলে ইসলাম সহ যদি রাজনীতি হয়, ধর্মের আলোকে যদি রাজনীতি হয়, চুরি করা যাবে না। কথা শুনতেছেন? ধর্মের আলোকে যদি রাজনীতি হয়, কি করা যাবে না? চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, দখলবাজি করা যাবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যাবে না, লুটপাট করা যাবে না, অর্থ পাচার করা যাবে না, অবৈধ অসামাজিক কার্যকলাপ করা যাবে না, নেশা করা যাবে না। যদি ধর্মের সাথে রাজনীতি হয়, ওরা ভালো করেই জানে ধর্ম উপস্থিত হলে পরে আমাদের এই কুকর্মগুলোর দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এই জন্য গোটা জাতিকে বোঝানোর চেষ্টা করেছে ধর্ম আলাদা, রাজনীতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া, ইসলামের নিয়ম ছাড়া, ইসলামের রীতি ছাড়া, ইসলামের নীতি ছাড়া, ইসলামের কানুন ছাড়া মুসলিম হয়ে যা করবে, ফালাই ইউকবালা মিন, আল্লাহর দরবারে একটা কথাও কবুল হবে না। প্রিয় বন্ধুগণ, সুতরাং ইসলামের সাথেই আমাদের যা করার করতে হবে, ইসলামকে সাথে নিয়েই থাকতে হবে, কোরআনকে সাথে নিয়ে থাকতে হবে, ইসলামের আইন কানুনকে সাথে নিয়েই থাকতে হবে। সুতরাং ইসলামটাকে সব জায়গায় প্রতিষ্ঠিত করা অপরিহার্য, সব ফরজের বড় ফরজ। সব ফরজের বড় ফরজ কি? ইসলাম কায়েম করা। সব ফরজের বড় ফরজ কি? লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছেন সত্য দিন দিয়ে, এমন একটা দিনে হক দিয়ে, এমন একটা সত্য জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছেন, যেই জীবন ব্যবস্থার চাইতে বড় কল্যাণকর জীবন ব্যবস্থা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। সুবহানাল্লাহ। সবচাইতে কল্যাণকর আইন হলো ইসলামের আইন। সুবহানাল্লাহ পড়ে। সবচেয়ে কল্যাণকর আইন কোনটা? আল্লাহর দেওয়া আইন হলো সবচেয়ে কল্যাণকর আইন।
আল্লাহ রব্বুল আলামিনের নবীকে এই কল্যাণকর আইন বিধান দিয়ে আল্লাহ পাক তার রসুলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি উম্মাতকে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখতেন, যদি তিনি শুধু রোজার ভিতরে সীমাবদ্ধ রাখতেন, যদি তিনি টুপি দাড়ির ভিতরে সীমাবদ্ধ রাখতেন, কাফেরদের সাথে একবারের জন্য গন্ডগোল হতো না, কোনো মতানৈক্য সৃষ্টি হতো না, মারামারি হতো না, ওরা রসুলের ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায়া দিত না, আল্লাহর নবীকে বাড়ি ছাড়া করতো না, সাহাবায়ে কেরামদেরকে বাড়ি ছাড়া করতো না, খেজুর বাগানগুলো লুটপাট করে নিত না, সুমাইয়াকে মারতো না, বেলালকে পিটায়া পিটায়া শহীদ করার চেষ্টা করতো না, ইয়াসিরকে মেরে ফেলতো না। আল্লাহর নবী যখন বলেছেন, ও বানি ফেহেরের লোকেরা, ও বানি আদিয়ের লোকেরা, ও বানি কুরাইশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপারে একদল সৈন্য অপেক্ষা করছে তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? ওই সময় কাফেররা এক বাক্যে স্বীকার করেছিল, ক্বালু নাম, তোমার কথা বিশ্বাস করবে। এই জন্য জীবনে মিথ্যা বলে নাই যে ব্যক্তি, সেই ব্যক্তি আজকে কেমন করে মিথ্যা কথা বলবে? বিশ্বাস করব, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই স্বীকৃতি পাওয়ার পর, নেওয়ার পরে আল্লাহ রসুল জানিয়ে দিলেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা সেই সময়ের কাফেররা বুঝতে পেরেছিল নাকি পারে নাই? কি মনে হয়, এই কথার অর্থ কি তারা বুঝতে পেরেছিল নাকি পারে নাই? তারা বুঝতে পেরেছিল ভালোভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, মারনেওয়ালা নাই, বাঁচানেওয়ালা নাই, খাওয়ানেওয়ালা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া যদি আইনদাতা কেউ নাই থাকে, তা আমরা কি? এটা ছিল তাদের ধারণা। আমরাই তো মক্কার আইন বানাই, আমরাই তো আইন তৈরি করি, সুতরাং আমাদের কাজটা কি? যদি আমাদের আইন বানানোর ক্ষমতাই না থাকে, মুহাম্মদ যে কথা বলে এ কথা মেনে নেওয়া বড় কঠিন। কাফেররা বুঝতে পারল এ কথা মেনে নেওয়া বড় কঠিন। মক্কাটাকে আমরা আমাদের মতো করে চালাবো, আমরা আমাদের মন মর্জি মোতাবেক আইন বানাবো, আবার আইন এটাকে ভাঙবো, এটাকে আবার সংশোধন করব, এটাকে আবার আইন বানাবো। এটা হচ্ছে আমাদের কর্মকাণ্ড। মুহাম্মদ যে কথা বলে, আইন যদি উপর থেকে আসে তাহলে আমাদের কাজ কি হবে? আমরা কি করব? আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের কর্তৃত্ব থাকবে না, সাধারণ মানুষ কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, কালো ফর্সার কোনো ভেদাভেদ থাকবে না, কে হাবশি আর কে সৌদিয়ান কোনো ভেদাভেদ থাকবে না, সব সমান হয়ে যাবে। তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং মুহাম্মাদের এই কথাটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে, তারা এই কথাটাকে মেনে নিতে পারল না। লক্ষ্য করেন, আমাদের দেশে বর্তমান লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আজগার সকাল সন্ধ্যা প্রচুর পরিমাণে হয় নাকি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যারা দেয় এরাও বোঝে না, যারা শোনে তারাও বোঝে না। ওরা যদি বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর বাড়িটা কোথায়, আঘাতটা কোথায়, তাহলে পরে এই জিকির করা বন্ধ করে দিত। এবং তারা ভালো করে জানে যারা জিকির করছে তারা শুধু এটা তেলাওয়াতের মধ্যেই থাকবে, এটার কার্যকরী ভূমিকা জমিনে কখনো করতে আসবে না। আর যারা করতে আসবে তাদেরকে পুলিশ দিয়া, তাদেরকে লাঠি দিয়া, দলীয় কেদার দিয়া জনমের মতো ঠ্যাঙ্গাও। আর বাংলাদেশে একটি ইসলামিক দল মনে প্রাণে চায় আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানটাই কার্যকরী হোক। আপনারা চান তো? আইন চলবে কার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী লক্ষ্য করুন। আমার এই নবুয়তের পর, আমার এই স্বর্ণের যুগের পর দ্বিতীয় নাম্বার যুগ আসবে খোলাফায়ে রাশেদার।
তৃতীয় নাম্বার যুগ আসবে প্রজাতন্ত্র রাজতন্ত্রের, চতুর্থ নাম্বার যুগ আসবে স্বৈরাচারের, এরপরে আবার জমিনের উপরে ফেরত আসবে আল্লাহ রব্বুল আলামিনের বিধান দিয়ে তৈরি করা সোনালী সমাজ, যেটা আমি তোমাদেরকে দেখায় দিয়ে গেলাম। গোটা বিশ্ব জুড়ে সব চলে গেছে, এখন চলছে স্বৈরাচারের যুগ। এখন কিসের যুগ চলছে? স্বৈরাচারের যুগ। লক্ষ্য করুন, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে পাঠালেন গোটা পৃথিবীর যত তন্ত্র মন্ত্র নিয়ম নীতি কানুন যা আছে সবটার উপরে আমার দিনটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করলেন তার নবীকে। এই চিন্তাটা আমাদের মাথা থেকে বের করে দেওয়া হয়েছে, এই চিন্তাটা আমাদের মাথা থেকে বের করে দেওয়া হয়েছে। সাধারণ নামাজি সাধারণ মুসলিমের ভিতরে এই চিন্তা একেবারেই নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করা চেষ্টা করা দরকার। এই চিন্তাটা মাথার ভিতরে নাই। মনে করে নিজে ভালো তো জগৎ ভালো। এ কথা বিশ্বাস করেন? নিজে ভালো হলে কি জগৎ ভালো হয়? এই উত্তর গাজীর চটে নামাজি লোক নাই, রোজাদার নাই, হজকারী নাই, এরপরে ইফতার মাহফিল করনেওয়ালারা নাই, দান সদকা দেওয়ার মতো মানুষ নাই, সব আছে। তারপরেও গোটা দেশ জুড়ে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে আর একজন হাজি আর নামাজি পান্ডা। চালাইছে না? চালিয়েছে। আপনি ভালো কই? আপনি ভালো হলে তো অফিস আদালত ভালো হয়ে গেল না, আপনি ভালো হলে তো আপনার অফিস ভালো হলো না, আপনি ভালো হলে তো আপনার থানা ভালো হলো না, আপনি ভালো হলে তো আপনার রেজিস্ট্রি অফিস ভালো হলো না, আপনি ভালো হলে তো আপনার ব্যাংকগুলো ভালো হলো না। আপনি ভালো হয়ে কোনো লাভ নাই যদি সমাজ পরিবর্তন করতে না পারেন। আর আরেকটি ভয়ঙ্কর কথা লক্ষ্য করুন, যারা শুধুমাত্র নামাজ রোজা তসবিহ তাহলিলের মধ্যেই নিজেদের সফলতা খোঁজেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে ধ্বংস করেছিলেন, সেই জাতির নাম হলো কওমে লূত। জাতির নাম কি? কওমে লূত। লূত আলাইহিস সালামের কওমটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে চাইলেন। অপরাধ কি? তারা পুরুষে পুরুষে জিনা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যৌন কর্ম চরিতার্থ করার জন্য একজন পুরুষ আর একজন পুরুষকে বেছে নেয়, নারীর প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না, তারা পুরুষে পুরুষে জিনা করত। হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে বহুভাবে বুঝিয়েছে, কিন্তু এ জাতি বুঝতে পারে নাই, এ জাতি হেদায়েত গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এই জাতিকে জমিনের উপরে আর রাখা হবে না, উলট পালট করে দেওয়া হবে। ফেরেশতা পাঠানো হলো, ফেরেশতা আসলো, ফেরেশতা এসে দেখতে পেল এই জমিনের আওতায় এমন একজন মানুষ আছে যে মানুষ তাসবিহ তাহলিল ছাড়া আর কিছু বোঝে না। এত বড় একজন আবেদ মানুষ, এত বড় একজন বুজুর্গ মানুষ, একে দেখে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে রব, আপনার দয়ার সাগর অনেক বড় বিশাল, একজন ব্যক্তিকে দেখলাম অত্যন্ত দিনদার পরহেজগার মুত্তাকি, এই ব্যক্তির ওসিলাই অন্তত পক্ষে এই ভূখণ্ডটাকে ছেড়ে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেটা জানি, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি যেটা জানি সেটার ব্যাপারে তোমাদের কোনো খবর নাই। যেই ব্যক্তির জন্য তুমি ছেড়ে দিতে বলছো, ওই ব্যক্তির কাজ হলো নিজে ইবাদত করা আর কাউকে অন্যায়ের প্রতিবাদ না করা, নেক কাজের আদেশ না করা, অসৎ কাজের নিষেধ না করা। এ সমস্ত চিন্তা ভাবনা তার মাথায় নাই। তো তোমরা যখন এই ভূখণ্ডটাকে উলট পালট করার কাজ শুরু করবে, সর্বপ্রথম ওই ব্যক্তির ঘর দিয়ে আরম্ভ করবে। ইবাদত তো কম ছিল না, এটা তাফসিরে এসেছে, ইবাদত তো কম ছিল না, জিকির আজকার কম ছিল না, তাসবিহ তাহলিল কম ছিল না। আপনার তাসবিহ তাহলিল ভয়ের মুখে তখনই পড়বে যখন আপনি ইসলামী স্টেট কায়েমের বিরোধিতা করবেন, ইসলামী রাষ্ট্র কায়েমের বিরোধিতা করবেন, যখন
তখন আপনার এই সমস্ত আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যারা মনে করেন ইসলামে রাজনীতি বলতে কিছু নাই, আমি তাদের জ্ঞাতার্থে বলছি, লক্ষ্য করুন, একটা রাষ্ট্র গঠন করতে হলে মৌলিক উপাদান লাগে চারটা মৌলিক উপাদান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরা মুলক। সারা জীবন শুধু কবরের আযাব থেকে বাঁচার জন্য এশার নামাজের পরে সূরা মুলক পড়লাম। এই সূরাতে আল্লাহ কি বলতে চেয়েছেন তা একটু খোঁজ খবর নিয়ে দেখলাম না। একটি রাষ্ট্রের মৌলিক উপাদান লাগবে চারটি, এই চারটি মৌলিক উপাদান দিয়া আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। রাষ্ট্র চালাতে হলে শুধু মৌলিক উপাদান এগুলো দিয়েই হবে না, রাষ্ট্র চালাতে হলে পরে সংবিধান লাগবে। রাষ্ট্র চালাতে গেলে পরে তার বিধান করা লাগবে, সংবিধান তৈরি করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন সংবিধান সম্পর্কে কিছু বলতে পেরেছেন নাকি পারেন নাই? আল্লাহ রব্বুল আলামিন সংবিধানের 183টা ধারা দিয়ে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরার নাম কি? সূরা ফুরকান। কতগুলি ধারা লাগবে? ধারা উপধারা, 1-এর ক 2-এর ক, এত কিছু লাগবে, যা লাগবে 183টা ধারা দিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। এবং পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বপ্রথম সংবিধান কোনটা? মদিনা সনদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে বেরিয়েছে, এটা লেখা হয়েছিল, এটাই ছিল মদিনা সনদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র সম্পর্কে অনেক কথা বলেছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে আলাদা আলাদা করে দিয়েছেন মানুষের বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জন্য বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, জনগণ লাগবে। একটা দেশের জনগণ বা নাগরিক হতে হলে কি কি গুণ থাকা লাগবে, জনগণ সরকারের কাছে কি কি দাবি করবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন জনগণের দাবি দাওয়া নিয়ে। ওই সূরাটার নাম হলো সূরাতুল দাহার। সূরা দাহার। জনগণ কিভাবে থাকবে? বিক্ষিপ্তভাবে থাকবে নাকি ঐক্যবদ্ধ হয়ে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন 11টা নীতি দিয়ে 11টা পয়েন্টের উপরে দেশের জনগণ বসবাস করবে। 11টা পয়েন্ট দিয়ে আল্লাহ একটি সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুজ জুমার। সুবহানাল্লাহ। রাষ্ট্র পেলাম, সংবিধান হলো, জনগণ ঐক্যবদ্ধ হলেই চলবে না, এটার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস দরকার, তা হলো রাজধানী। কি? রাজধানী। রাজধানী লাগবে। রাজধানী বানাতে হলে কি কি উপাদান লাগবে, সব উপাদানের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। বালাদ মানে কি? শহর। বালাদ মানে কি? শহর। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সূরা বালাদ। রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, জনগণ পেলাম, রাজধানীও পেলাম। রাজধানীর ভিতরে আবার একটা সাজানো গোছানো নগরী লাগবে, যেটার নাম বলা হয় মহানগরী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা, আল্লাহ রাব্বুল আলামিন মহানগরীর নামে একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম হলো সূরাতুস সাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সবগুলো রাজ্য রাজনীতি, সংবিধান, এই সবগুলো চালাতে হলে একজন প্রধানমন্ত্রী লাগবে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য কমপক্ষে গুণ লাগবে 8টা। কয়টা? 8টা। আল্লাহ রাব্বুল আলামিন 8টা গুণ দিয়া একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি দিলেন? সূরা। প্রধানমন্ত্রীর নামে যে সূরা দরকার,
ওটার নাম কি? ইয়াসিন। এখানে নেতৃত্বের গুণাবলী বর্ণনা করা আছে কয়টা? 8টা। 8টা গুণ যদি থাকে তাহলে প্রধানমন্ত্রী হতে পারবে, আর 8টা গুণ যদি না থাকে প্রধানমন্ত্রিত্ব তো দূরের কথা, একটা ওয়ার্ডের মেম্বার পদেও দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিলেন। শুধু তাই না, দেশ চালাতে গেলে প্রশাসন লাগবে, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি লাগবে। প্রশাসন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ সূরা দান করলেন। প্রশাসনের গুণ লাগবে 7টা। কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণ বর্ণনা করে একটি সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। প্রশাসনের নামে আল্লাহ একটি সূরা নাজিল করলেন। দেশ রক্ষা করার জন্য একটা বিরাট বাহিনী লাগবে, সেটার নাম হলো সেনাবাহিনী। কি বাহিনী? সেনাবাহিনী। সেটার নাম হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর মধ্যে প্রধানত গুণ থাকবে 3টা। কয়টা? 3টা। আমি বলছি না, আমার সেনাবাহিনীর ভিতরে প্রধানত গুণ থাকবে 3টা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ বর্ণনা করে সেনাবাহিনীর জন্য যে সূরাটা নাজিল করলেন, ওই সূরাটার নাম হলো সূরাতুস সাফফাত। লাইন ধরে আর্মিরা কিভাবে দাঁড়াবে, আর হরিণ হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাবে, সব গুণ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, বিভিন্ন বড় বড় অভিযান চালাতে বিভিন্ন বাহিনী থেকে লোক নিয়ে যেটা বানানো হয় তার নাম হলো যৌথ বাহিনী। যৌথ বাহিনী আমাদের দেশে আছে না নাই? আপনি কোথায় আছেন বাবা, একটু ভালো করে খেয়াল করেন। যৌথ বাহিনীর কি কি গুণ লাগবে আল্লাহ রাব্বুল আলামিন 9টা গুণ দিয়ে একটি সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুজ যুখরুফ। কি সূরা? যৌথ বাহিনী যখন অভিযান চালাবে, আন্দাজেই কোনো এলাকা দখল করবে না, কোনো এলাকার ভিতরে গিয়ে আন্দাজেই অভিযান চালাবে না। অভিযান চালানোর জন্য শর্ত লাগবে 5টি। কয়টি? 5টি। 5টি শর্ত কি কি লাগবে তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল আদিয়াত। ওয়াল আদিয়াতি দবহা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে পারেন নাই? শুধু তাই নয়, দেশ চালাতে গেলে মন্ত্রী লাগবে, উপমন্ত্রী লাগবে, আর সবাই তো মন্ত্রী হয় না, হতেও পারে না। মন্ত্রিত্ব পেতে হলে প্রধানত গুণ লাগবে 4টা। তামাম বাংলাদেশের যত এমপি আছে সবগুলো এক জায়গায় করে 4টা গুণ যাদের বেশি পাওয়া যাবে তারা মন্ত্রী পরিষদে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রী পরিষদের 4টা গুণ বর্ণনা করে একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুশ শূরা। সূরার নাম কি? শূরা। মন্ত্রী পরিষদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাষ্ট্র রাজনীতি সম্পর্কে কিছু বলতে পেরেছেন নাকি পারেন নাই? এরপরেও যারা বলে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, ওরা হলো হয় ধর্মের দুশমন আর না হলে পরে ধর্ম সম্পর্কে অজ্ঞ। আমার ভাইরা, বিভিন্নভাবে অনেকগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যা রাজ্য রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে যে ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা, তাহলে বুঝতে হবে ও আবু জেহেল আবুল আহাবের প্রেত আত্মা ছাড়া আর কিছু না। ও চাই যে দুনিয়া থেকে ধর্ম বাদ যান আর আমরা আমাদের কাজ ঠিকঠাক মতো করি। চেয়ারম্যান মহোদয় চুরি করে, ডাকাতি করে, সব করে। এই সব চুরির টাকা দিয়ে বিরাট বড় বড় মসজিদ বানায়া দেয়। উদ্দেশ্য হচ্ছে তার সাথী এবং তার গোলাম যে চাকর যে সে জিজ্ঞেস করছে, হুজুর আপনি এত টাকা পয়সা ছয় নয় করেন, চুরি করেন, এই টাকা দিয়ে আবার মসজিদ বানায়া দেন, এখানে গিয়ে আবার বক্তব্য দেন, আমার কাছে বড় শরম লাগে। উনি তখন বলছে, শরম পাওয়ার কোনো কারণ নাই, কারণ হলো এই, আমি টাকা দিয়ে মসজিদ বানায়া দিলাম, ধর্মপ্রাণ মানুষেরা মসজিদের ভিতরে যত থাকবে, জমিন যত ফাঁকা থাকবে, চুরি করা আমার জন্য তত সহজ হবে। আমাদের দেশে সে অবস্থা না। গোটা বাংলাদেশে সৌদি আরব থেকে পাঠানো 8,000 কোটি টাকা পাঠানো হলো
সেই টাকা দিয়ে বানানো হলো মসজিদ, আর মসজিদগুলো স্বৈরাচার বানালো তার বাপের নামে। নাম দিল কি? মডেল। প্রত্যেকটা মসজিদের সামনে তাদের ছবি লাগানো। নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদ বানায়া দেব যাতে মসজিদের ভিতরে থাকবি, তসবিহ তাহলিল জপবি, যা খুশি তাই করবি, জমিন থাকবে ফাঁকা, জমিনে তোরা আসবি না। জমিন যদি ফাঁকা থাকে তাহলে চুরি চামারি করতে আমাদের সহজ হয়। এ হলো তাদের চিন্তা ভাবনা। প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না, এই শান্তি পেতে হলে তোমাদেরকে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম ছাড়া শান্তি পাওয়ার কোনো রাস্তা নাই। প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, আপনি দ্বীন কায়েম হোক এটা চাইবেন কেন? কি প্রয়োজনীয়তা আছে? কি প্রয়োজনীয়তা আছে? আপনি কেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম করবেন? লক্ষ্য করুন, মত প্রকাশের অধিকার যদি আপনি চান, পেতে চান, তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্পূর্ণরূপে মত প্রকাশ করার কোনো অধিকার আপনি পাবেন না। পাবেন? আমি কথাটা বুঝাই, ভালো করে খেয়াল করেন। ঘুমাচ্ছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। মত প্রকাশের অধিকার যদি আপনি পেতে চান, আল্লাহর দ্বীন কায়েম ছাড়া সম্ভব না। লক্ষ্য করেন, পৃথিবীর বুকে সব থেকে বড় শক্তির অধিকারী বর্তমান পৃথিবীতে কারা? আমেরিকা। সবচেয়ে বড় শক্তির অধিকারী কারা? আমেরিকা। কথাগুলো মাথার মধ্যে সেট আপ করার চেষ্টা করুন। আমেরিকা যে আইন বানায়, আন্তর্জাতিক আইন, তাদের সুপ্ত ইচ্ছে যেটা থাকে সেটা হলো এই, আমেরিকার বানানো আইনের উপরে পৃথিবীর কোন রাষ্ট্র যেন কথা বলতে না পারে। এটা হচ্ছে তাদের সুপ্ত ইচ্ছা। তাদের আইনের উপরে কেউ যেন আইন বানাতে না পারে। তারা যে ডলারের দাম দিবে সেটা কার্যকর হবে এবং তা পৃথিবীবাসীকে মেনে নিতে হবে। অবস্থা যদি এই হয়, তাহলে পৃথিবীর কোন রাষ্ট্র কি আমেরিকার উপরে মত প্রকাশের স্বাধীনতা পেল? এবার আসেন জাতীয়ভাবে, যে দেশের মানুষ, যে দেশের জাতীয় পর্যায়ে আইন বানায়, ওই আইন বানানোর ক্ষমতা যারা অর্জন করে, যারা আইন বানায়, ও আইনগুলো বানায় শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে তারা কোনো আইন বানায় না। একথা পরিষ্কার করে বুঝতে হবে। মত প্রকাশ যদি আপনি করতে চান পৃথিবীর বুকে, তাহলে পরে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধানের সামনে আপনি মত প্রকাশ করতে পারবেন। বেধর্মীয় যদি হন, তাহলে আপনি মত প্রকাশ করতে পারবেন, কোনো সন্দেহ নাই। আপনি যদি দেশীয় হন, বিদেশি হন, যে কোনো জায়গারই হন, আপনি আপনার ন্যায় বা অন্যায় যেটা আছে এটার ব্যাপারে আপনি কথা বলার অধিকার পাবেন। সুবহানাল্লাহ। জীবন, সম্পদ এবং সম্মান মর্যাদা এগুলো অক্ষুণ্ণ রাখতে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে। আপনি যদি আপনার নিজের জীবনের নিরাপত্তা চান, তাহলে পরে আপনাকে দ্বীন কায়েম ছাড়া আপনি আপনার জীবনের নিরাপত্তা পাবেন না। আপনি যদি সম্মান মর্যাদা ঠিক রাখতে চান, তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া সম্ভব না। কারণ যাদের হাতে চাবিকাঠি থাকবে, ওরা যেটাকে সম্মান মনে করবে সেটাই সম্মান, ওর বাইরে আর কোনো সম্মান থাকবে না। ঠিক কিনা? আমাদের দেশে সরকার যেটা মনে করেছে এটা সম্মানের, সেটাই সম্মানের হয়েছে। যেটা মনে করেছে এটা অসম্মানের, সেটা অসম্মানের হয়েছে। যেমন আমাদের দেশে সর্বপ্রথম মানুষদেরকে বিভাজন তৈরি করে দিয়েছিল, সেটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি। যদিও বিষয়টা একেবারে হাস্যকর। লক্ষ্য করুন, আমাদের দেশে ৭১-এর সংবিধান আর ৭২-এর সংবিধানের মধ্যে কি পার্থক্য আছে তা কি খেয়াল করে দেখেছেন কখনো? না, দেখার সুযোগ হয়নি। ৭১-এর সংবিধানের উপরে, কথাগুলোর উপরে ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ হলো। আর বঙ্গবন্ধু যখন দেখলো যেই সংবিধান আছে এটা যদি টিকে থাকে তাহলে আমার কর্তৃত্ব টিকে থাকবে না, দ্রুতগতিতে সংবিধান চেঞ্জ করে তৈরি করা হলো ৭২-এর সংবিধান।
৭২-এর সংবিধান, এই ৭২-এর সংবিধানের আওতার ভিতরে ফেলায়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নজরবন্দি করে রাখা হলো দীর্ঘদিন পর্যন্ত। অথচ তারাও ছিল স্বাধীনতার সিপাহ সালার, স্বাধীনতা যুদ্ধের অতন্দ্র প্রহরী, এবং গোটা মানুষের ভিতরে তার জনপ্রিয়তা ছিল অনেক উঁচুতে। স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা তারা অপমানিত হতে থাকলো, লাঞ্ছিত হতে থাকলো এই ৭২-এর সংবিধানের মাধ্যমে। এই সংবিধান তারা তৈরি করলো, কাউকে মর্যাদাবান বানাবে, কাউকে অমর্যাদার মধ্যে ছেড়ে দেবে, এই সংবিধান তারা তৈরি করেছিল। এখন এই বৈষম্য থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজের জন্যই পাঠানো হয়েছিল। প্রিয় বন্ধুগণ, নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা যদি আপনি কায়েম করতে চান, আপনার অর্থ ঠিক থাকবে, আপনার টাকা পয়সাগুলো চুরি হবে না, ডাকাতি হবে না, লুটতরাজ হবে না। আপনার অর্থের ব্যাপারে যদি আপনি নিরাপত্তা চান, তাহলে আল্লাহর আইন ছাড়া সম্ভব না। সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ কিসাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের বিধান করেছেন, কিসাস করে দাও। কেউ যদি আমার একটি নাক কেটে নেয়, তাহলে শাস্তি হলো, ইসলামে শাস্তি হলো, যে ব্যক্তি নাক কেটে দিয়েছে তারও নাক কেটে দিতে হবে। কেউ যদি আমার একটি কান কেটে নেয়, তাহলে যে ব্যক্তি কান কেটেছে তারও একটি কান কেটে দিতে হবে। কেউ যদি আমার একটি দাঁত খুলে নেয়, তাহলে যে ব্যক্তি খুলেছে অন্যায়ভাবে তারও একটি দাঁত খুলে নিতে হবে। আর যে ব্যক্তি কাউকে হত্যা করবে অন্যায়ভাবে, তাকেও শাস্তি হলো হত্যা করে দিতে হবে। এই বিধানটা আল্লাহর। বিধানটা কার? আল্লাহর। কেউ যদি হত্যা করে অন্যায়ভাবে কাউকে, তার বিচার, সাক্ষী প্রমাণ থাকলে কোনো কথা নাই, তাকেও হত্যা করে দিতে হবে। এই বিধানটা আল্লাহর। এই বিধান যদি চালু হয়, আপনি আপনার জীবন নিরাপত্তা থাকবে নাকি থাকবে না? খুন করার আগে সন্ত্রাসীরা 14 বার ভাববে যে আমারও দুনিয়াতে আর থাকা হবে না। আমাদের দেশে যে আইন আছে, বিভিন্ন দেশে যে আইনগুলো আছে গণতান্ত্রিক দেশগুলোতে, এই আইনগুলোর ফাঁক, এই আইনগুলোর দরজা, এই আইনগুলোর জানালা এত বেশি যে সরকার দলের লোকেরা হাজারো অন্যায় করলে পার পেয়ে যায়। আর বিরোধী যারা, তারা যদি সামান্যতম অন্যায় করে অথবা ন্যূনতম সম্পর্ক থাকে চিরে ফোটা, এগুলো দেখে দেখে ধরে তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হয়। এগুলো হচ্ছে দেশীয় আইন। প্রত্যেকটি দেশে একই অবস্থা, প্রত্যেকটি দেশে একই অবস্থা। যদি ইসলামিক মানুষ এবং অন ইসলামিক লোক, অর্থাৎ ইসলাম ধর্মের অধিকারী এবং অন্য ধর্মের অধিকারী, তারাও যদি শান্তি এবং নিরাপত্তা পেতে চায়, তাদের অর্থনৈতিক এবং জীবনের নিরাপত্তা যদি পেতে চায়, তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়। আল্লাহর আইনের ভিতরে কোনো বৈষম্যতা নাই। আমি যদি কাউকে হত্যা করি, ইসলামের বিধান আমার উপরে আসবে, এটাই আমাকেও হত্যা করে ফেলতে হবে। আপনি যদি কারো দাঁত ফেলে দেন, তাহলে ইসলামের বিধান হলো আপনারও দাঁত ফেলে দিতে হবে। ঈসা আলাইহিস সালামের সময়ে আইন ছিল, কেউ যদি তোমাকে একটা থাপ্পড় দেয়, তাহলে তুমি প্রতি উত্তরে তাকে থাপ্পড় দিতে পারবে না, বরং তাকে ভালো কথা বলে সেখান থেকে ফিরে আসবে। এটা ছিল ঈসা আলাইহিস সালামের জামানার কথা। কিন্তু এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রণীত শরিয়াত। এই শরিয়াতে এমনটি নয় যে আপনি আমাকে চর মারবেন আর আমি আপনাকে দুলাভাই বলে ডাক দিয়ে চলে আসব। আল্লাহ বলেছেন, যদি একটা থাপ্পড় দেয়, জবাবে তার আরেকটা থাপ্পড় দিয়ে দাও। যদি তোমাদের একজনকে হত্যা করে, জবাবে তার আরেকটা বার হত্যা করে দাও। তাহলে পরে আর সে হত্যাকাণ্ড ঘটানোর কোনো সাহস পাবে না। এই কথাটা সুশীল সমাজের লোকেরা সহজে মানতে পারে না।
এ কথাটা সুশীল সমাজের মানুষেরা সহজে মানতে পারে না। বলে ভুল তো সে করেইছে, ভুল তো সে করেইছে। দেখেন না বিচারপতি মানিক, এরে যখন লোকেরা আঘাত করেছে, এখন কত লোক কত মায়া কান্না করছে, কত কান্নাকাটি করছে। একজন মুরব্বী মানুষ, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন বিচারপতি মানুষ, তার উপরে এরকম অত্যাচার, অমানবিক অত্যাচার, এটা চালানো ঠিক হয় নাই, এটা চালানো ঠিক হয় নাই। কিন্তু গোটা 15টা বছর ধরে ওর চশমার চোখ দিয়া জামাত শিবির ছাড়াও আর কিচ্ছু দেখে নাই, ও আর কোনো কিছু দেখতেই পায় না। এই মানিক আর মহিলাদের মধ্যে কি যেন ছিল, তুরিন আফরোজ, তুরিন আফরোজ। এই তুরিন আফরোজ এরা সকলে মিলে, এরা দুইজনে মিলে বাংলাদেশের চোরের লিস্ট তারা করতে পারে নাই, ডাকাতের লিস্ট করতে পারে নাই, অর্থ পাচারের লিস্ট করতে পারে নাই, ব্যাংক ডাকাতের লিস্ট করতে পারে নাই, সন্ত্রাসীর লিস্ট করতে পারে নাই। বর্তমান যারা আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ঘটিয়ে যারা দেশ থেকে পালানোর চেষ্টা করছে, আত্মগোপন করে আছে, এই সব সন্ত্রাসীদের লিস্ট করতে পারে নাই। এই দুই সোনার মানিকেরা লিস্ট করেছিল বাংলাদেশের আলেমদের লিস্ট। কম জ্বালানো জ্বালাইছে, কম জ্বালানো জ্বালাইছে। এখন পিটুনি খাওয়ার পর শরীয়তের বিধান হলো এই, তোমার একটা শয়ের কারণে যদি কোনো মানুষের ফাঁসি হয়, তাহলে তোমার শাস্তি পাওয়ার শাস্তি হলো এই, তোমাকেও ফাঁসির দড়িতে ঝুলায়া মৃত্যুদণ্ড দেওয়া। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের জীবন সম্পর্কে, আমরা আমাদের ধর্ম সম্পর্কে অসচেতন নই। আমরা সচেতনতার সাথেই দেশে বসবাস করার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন ভালো করে বুঝার এবং ভালোভাবে চলার, বলেন আমিন। তাহলে আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো যত রকমের ভারতীয় ষড়যন্ত্র বলেন আর বিদেশি ষড়যন্ত্র বলেন, কোন ষড়যন্ত্র করেই ইসলামের আলোটাকে, দিনটাকে কখনো নিভিয়ে দেওয়া সম্ভব হবে না। সম্ভব হবে কি? এর আগে হয়েছে? আগে হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। যারা এটার বিরোধিতা করেছে, আল্লাহর দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান যারা নিয়েছে, তারাই যুগে যুগে ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে। তাদের নাম নিশানাও নাই, কিন্তু যাদের উপরে ইসলামী আন্দোলন করার কারণে অত্যাচার করা হয়েছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোন ষড়যন্ত্র টিকে থাকবে না। ষড়যন্ত্রের মুখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানোর পরে আবু জেহেল তার মুখ থেকে আল্লাহ শব্দ বের কেড়ে নিতে পারে নাই। আবু লাহাব পিটানোর পরে আল্লাহ শব্দ কেড়ে নিতে পারে নাই। উমাইয়া পিটিয়েছে, আল্লাহ শব্দ কেড়ে নিতে পারে নাই। প্রমাণ হলো এই, ইতিহাস হলো এই, বাস্তবতা হলো এই, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতে আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীর কোন শক্তি কেড়ে নিতে পারবে না। মুসলিমদের সব থেকে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কাছে কথা এসেছে, সেটা হলো এই, মসজিদের ভিতরে লিল্লাহে তাকবীরের স্লোগান দেওয়ার যুক্তি কি? এটা কার ঘর? বলেন, এটা কার ঘর? এখন এইখানে আমরা আল্লাহু আকবার না বলে ওং শান্তি, এটা কম? এদের মাথায় কি, এদের মাথার ভিতরে কি ঢুকেছে? আল্লাহু আকবার কেন সহ্য করতে পারে না? বড় আশ্চর্য কথা, নামের আগে আলহাজ। গোটা কাবার চত্বরে ঘুরে ঘুরে বলেছে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
সব হাজিরায় কথা বলেছে। অথচ মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন বক্তব্য দেওয়ার পর মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয়ে বলছে আল্লাহু আকবার, তখন ওই বেটার মুখ কালো হয়ে যাচ্ছে। আমি চিন্তা করি এর মাথায় ঢুকছে কি? এর মাথায় ইসলামের কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হয় ভারতের ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করা। ভারতের ডিটারজেন্ট পাউডার ওয়াশ করা। মুসলিমদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। পৃথিবীর সকল প্রচেষ্টা বিফলে যাবে, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বন্ধ করতে পারবে না। পারবে কেউ? বন্ধ করতে পারবে না। ওসি বিপ্লব কুমারের মতো জানোয়ার নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে কটাক্ষ করে কথা বলেছিল। আল্লাহু আকবারের ধ্বনি তোমরা বন্ধ করবা কিভাবে? ইতিহাস ঘেটে দেখো, ইতিহাস পড়ে দেখো। পৃথিবীর বুকে সর্বপ্রথম ফজরের আজানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ফজরের আজান শুরু হয় ইন্দোনেশিয়ায়, এরপরে ফজরের আজান শুরু হয় মালয়েশিয়ায়, তারপরে ফজরের আজান শুরু হয় ঢাকায়, তারপরে শুরু হয় শ্রীলঙ্কায়, তারপরে শুরু হয় ইন্ডিয়ায়, তারপরে শুরু হয় পাকিস্তান, তারপরে শুরু হয় মস্কোতে, তারপরে শুরু হয় কুয়েতে, তারপরে শুরু হয় দুবাই, তারপরে শুরু হয় ইয়েমেনে, তারপরে শুরু হয় ইরাক ইরানে, তারপরে শুরু হয় ইস্তাম্বুলে, তারপরে শুরু হয় লিবিয়ায়, তারপরে শুরু হয় আমেরিকায়। একটানা 9 ঘন্টা ফজরের আজান চলার পর আমেরিকায় যখন ফজরের আজান হয়, ইন্দোনেশিয়ায় তখন আবার জোহরের রক্ত শুরু হয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। পৃথিবীর কোন ইতিহাস দিয়া, পৃথিবীর কোন শক্তি দিয়া আল্লাহু আকবারের ধ্বনি তোমরা কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। প্রিয় বন্ধুগণ, এটা যদি পছন্দ না হয়, এই লোকগুলোকে বাছাই করে জানাজার সময় হরে রাম হরে কৃষ্ণ বলে জানাজা পড়ানো দরকার। এদেরকে আল্লাহু আকবার দিয়ে জানাজা পড়ানোর কোনো প্রয়োজন নাই। আল-হাজতাতে কি ওনার মৃত্যুর পর একেবারে সরাসরি শ্মশান ঘাটে নিয়ে গিয়া হয় পোড়াইয়া দাও, আর না হলে যদি মুসলিমদের রীতি অনুযায়ী জানাজা পড়াও তাহলে নিয়ম কানুন পাল্টাই ভালো। কি পাল্টাও? আমরা তো জানাজার নামাজ পড়ি আল্লাহু আকবার বলে, ওর জানাজার নামাজ পড়ো হরে রাম কৃষ্ণ বলে। এছাড়া তো আর উপায় নাই। ও তো আল্লাহু আকবার পছন্দ করে না। আমাদের জন্মের পর আমাদের কানের ভিতরে কি দেওয়া হয়েছে বলেন? আজানে কামাত দেওয়া হয়েছে না? দেওয়া হয়েছে। এর কানের ভিতরে কি দেওয়া হয়েছিল তা আল্লাহই ভালো জানে। আমার মনে হয় অন্য কিছু দেওয়া হয়েছিল, এই জন্য এত বড় হয়ে যাওয়ার পরেও সব সহ্য করতে পারলেও আল্লাহু আকবার নারায়ে তাকবীর। যদি এর সামনে জয় বাংলা স্লোগান দেয় খুশি, মহা খুশি। শুধু লিল্লাহে তাকবীরের ধ্বনি এইটা সে সহ্য করতে পারে না। প্রিয় বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, বাংলাদেশে ভারতের র এর কুনজর কিন্তু এখনো সরে নাই। ভারতের র এর দালালদের বিচরণ কিন্তু এখনো বন্ধ হয় নাই। ভারতকে অস্থিতিশীল করে তোলার যে কায়দা করেছিল, এটা ছিল ভারতের র। ভারতের র যারা, তারা এখনো আমাদের দেশে মাতবাড়ি চালানোর চেষ্টা করছে। কোনো জায়গায় যদি ভারতের কোনো ভারতের র এর এজেন্ট সরাসরি পাওয়া যায়, তাহলে উত্তম মাধ্যম দিয়া তাকে বর্ডার পার করার দরকার নাই, ওকে জেলখানায় ঢুকাই দেওয়া উচিত। কারণ এই দেশটাকে বিপর্যস্ত করে দেওয়ার পিছনে ভারত সবচাইতে বড় দায়ী। এবং যারা ভারত প্রেমী তারা এদেশের সবচাইতে বড় শত্রু। দেশটাকে যতটা ভালোবাসে না তার চাইতে বেশি ভালোবাসে ভারতকে। এই জন্য দুনিয়ায় কোথাও জায়গা খুঁজে না পেলেও, কোথায় জায়গা পায়? 71 সালে গিয়েছিল ভারতে, 75 সালে গিয়েছিল ভারতে, 24 সালে গেল কোথায়? দুনিয়ায় আর কোনো জায়গা নাই। রক্তের ভিতরে আছে রাম রামায়ণের স্মৃতি, এছাড়া তো পৃথিবীর কোথাও জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এ জালেম থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, ভালো করে লক্ষ্য রাখবেন এবং নিজেদেরকে তৈরি থাকতে হবে। যদি তোমরা বাংলাদেশকে রক্ষা করতে চাও, দেশের স্বাধীনতা রক্ষা করতে চাও, লাল সবুজের পতাকাকে রক্ষা করতে চাও, যদি ইসলামকে রক্ষা করতে চাও, যদি তোমরা দাড়ি টুপির সম্মান রক্ষা করতে চাও, আলেমদের সম্মান রক্ষা করতে চাও, জুলুমের পথ চিরতরে বন্ধ করতে চাও, দুর্নীতির পথ চিরতরে বন্ধ করতে চাও, প্রত্যেকজন নাগরিককে সৈনিকের ভূমিকা পালন করতে হবে। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা কি সৈনিকের ভূমিকা পালন করতে রাজি আছি? ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? যেখানে দেখবেন দেশের দুশ্মন, ওই জায়গায় প্রতিরোধ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ভূখণ্ডটাকে হেফাজত করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। হাত নামান। প্রিয় বন্ধুগণ, অনেকের কাছে এখনো হৃদয়ের ভিতরে, যাদের অন্তরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী, উটের গোশত খাওয়া হালাল নাকি হারাম? বলেন বলেন। মুসলিম যদি হয় তাহলে উটের গোশত খাওয়া কি হালাল? উটের গোশত খাওয়া হালাল। একজন সাহাবী উটের গোশত খেতে চাচ্ছে, আবার চাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি উটের গোশত খাচ্ছ না কেন? তখন বলছে যে হুজুর, আমি তো ইসলাম কবুল করার আগে হিন্দু ছিলাম বা মুশরিক ছিলাম। আমি তখন উটের গোশতটা পছন্দ করতাম না, কারণ আমাদের ধর্মে এটাকে ঘৃণা করা হতো। এই জন্য ওই অভ্যাসের কারণে এখন একটু কেমন কেমন যেন লাগছে। এখন আমি খাবো না, আরও কিছুদিন পরে থেকে খাবো। আল্লাহর নবী ডাইরেক্ট বললেন, তুমি এখনো মুসলমান হতে পারো নাই। ইসলামে যেটা হালাল এটাকে হারাম মনে করার কোনো সুযোগ নাই। আমাদের অবস্থা সেই সাহাবার মতো হয়ে গেছে। প্রকৃত দেশপ্রেমিক আমরা না। আমাদের অন্তরে, যাদের অন্তরে এখনো নমরুদ ফেরাউনের উত্তরসূরি প্রেতাত্মার জন্য এখনো হৃদয় কাঁদে, ওরা দেশপ্রেমিক বলে বিশ্বাস করেন। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, শেষ কথা হলো এই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবি ঠাকুরের লেখা আর চুরি করা সুর। রবি ঠাকুরের লেখা আর চুরি করা সুর। একটু ঘাটাঘাটি করেন। সুর চুরি করে গান লিখে সেইটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসাবে। আমাদের দেশের কিছু নায়ক গায়ক সুশীল সমাজের লোকেরা জাতীয় সঙ্গীত গাচ্ছে, আহারে চোখ দিয়ে পানি ঝরতেছে, কি কান্নাটা কাঁদতেছে। আমি দেখে দেখে মনে মনে ভাবলাম, এরা কাঁদছে কি জাতীয় সঙ্গীতের জন্য নাকি রবি ঠাকুরের জন্য? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো মামুর বাড়ির লোক। মামুর বাড়ির লোকের প্রতি একটা আলাদা টান থাকবে, এটাই স্বাভাবিক। ওটার টানকে বলা হয় নারীর টান। কিসের টান? নারীর টান। আমার করুণা হয় সেই সব সুশীল সমাজ, শিল্পী, গায়ক আর নায়কদের প্রতি, যারা জাতীয় সঙ্গীতের লাইন গাইতে গিয়ে চোখের পানি ফেলে ভারতের প্রতি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। এদের সামনে হাজার সন্তানের লাশ দেখে তারা এক ফোঁটা চোখের পানি ফেলে নাই। যখন টাঙ্কির উপর থেকে অর্ধমৃত সন্তানকে পুলিশরা টেনে টেনে নামাচ্ছিল, এটা দেখে তাদের চোখে পানি পড়ে নাই। যখন জীবন্ত মানুষকে পিকআপ ভ্যানের উপরে জিআই তার দিয়ে বেঁধে পুরায়া সারখার করে দিয়েছে, এদের চোখের ভিতরে তখন পানি ছিল না। এত মানুষ মারা গেল, এত অত্যাচার হলো, নির্যাতন হলো, এই সুশীল সমাজের চোখে তখন পানি ছিল না। এখন জাতীয় সঙ্গীত গাচ্ছে আর চোখের পানি ফেলাচ্ছে। পরিষ্কার করে বলছি, চোখ কান খোলা রাখবেন। ভারতের দালালি করে
কোথাও যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, সাধারণ জনগণ আবার বাঁশ হাতে করে তাদের প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় ভারতের বীজ রোপণ করে। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভালো থাকতে চাই, অন্য দেশের বীজ রোপণ করতে চাই না। এটা পরিষ্কার লক্ষ্য করুন। যারা মৌলবীদেরকে এ যাবৎকাল পর্যন্ত বলে আসছে এরা পাকিস্তানের দালাল, একটা মৌলবী পাকিস্তানে যায় নাই। গেছে ৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কোন মাওলানা, কোন মৌলবী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের, শহীদ আব্দুল কাদের, মীর কাসেম আলী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরা কখনো পাকিস্তানে চলে যায় নাই। বরং জীবন রক্ষার জন্য যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে ওরা দেশের শত্রু, ভারতের পাঁচটা দালাল। এদেরকে বলা হয় পাকিস্তানি রাজাকার, আসলে রাজাকার হলো এরা। প্রিয় বন্ধুগণ, এই সুশীল সমাজ, এদের প্রতি নজর রাখা লাগবে। দেশ সংস্কার হবে, অভিযোগ থাকবে না এমন দেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। কিন্তু সে পর্যন্ত আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে। কিসের স্বার্থে? দেশের স্বার্থে। ছোটখাটো দ্বন্দ্ব ভুলে গিয়ে এক কাতারে আমাদেরকে সামিল হতে হবে। এক কাতারে মজবুত হয়ে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? মাসলাকের দ্বন্দ্ব ভুলে যাবেন। আমি ইদানিং লক্ষ্য করছি আমাদের দেশে এই ঐক্য করতে গিয়ে অন্যান্য ইসলামিক দলগুলো যদিও মত পোষণ করার চেষ্টা করছে, একটা নমনীয় ভাব দেখাচ্ছে, আমাদের দেশে সবচাইতে বেশি ঐক্যের বিরোধিতা করছে সরমনাই পীর সাহেব, সব থেকে বেশি বিরোধিতা করছে। আমি একটা জিনিস মিলায়া দেখলাম, শেখ হাসিনার নীতি ছিল দুনিয়ার বাংলাদেশের সব মানুষ মরে যাক, তাতে অসুবিধা নাই, আমার ক্ষমতা ঠিক থাক। নীতিটা ঠিক ছিল না? এটা তার নীতি ছিল, সব শেষ হয়ে যাক, তাতে কোনো অসুবিধা নাই, আমার চেয়ারটা ঠিক থাক। আর এই পীর সাহেবের নীতি হলো বাংলাদেশ যদি সব শুদ্ধ শেষ হয়ে যায় তাও আমার কোনো অসুবিধা নাই, এ যেন আমার দরবার যেন ঠিক থাকে। এই দরবারি পীর ইসলামিক দলগুলোর সাথে ঐক্য করার জন্য নানান রকমের শর্ত দিয়ে এই ঐক্যের চাকাগুলোকে, ঐক্যের বীজগুলোকে শক্তিশালী, ঐক্যর এই শব্দগুলোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যান, অসুবিধা নাই, সেখানে আপনারা যান, তসবিহ তাহলিল নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে বাধা দেব না। আর আমার বাধা মানবেই বা কিনা, আমার কথা শুনবেই বা কিনা, আমি আপনাদেরকে বাধা দেই না, আমি আপনাদেরকে বাধা দেব না। তবে বৃহত্তর স্বার্থে যদি সেও এরকম ঘাড়তেরামি করে তাহলে আমি বলবো ওই রকম দরবার বয়কট করাই উচিত। আল্লাহ তাআলা বাংলাদেশে যত ইসলামিক দল আছে, মানুষের অন্তরের চাওয়া, সাধারণ মানুষের, অধিকাংশ মানুষের অন্তরের চাওয়া সব দেখেছি। এখন ইসলামিক দলগুলো একত্রিত হয়ে দেশটাকে সাজালে কেমন দেখা যায়, এটাই আমাদের এখন দেখার বাকি। সব মানুষের চাওয়া না, এই চাওয়াকে পূরণ করতে যে ব্যক্তি বাধা দেবে সে ব্যক্তির ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেশকে যেন ভালো রাখেন, আমরা যেন ভালো থাকি, আমাদের ভিতরে কোনো বৈষম্য নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, বাংলাদেশে জন্মগ্রহণ যেই করে সেই ব্যক্তি বাংলাদেশি, বাংলাদেশের সকল নাগরিক সুবিধা অধিকার ভোগ করার অধিকার তার আছে। সে যদি হিন্দুও হয়, ঠিক না, সে যদি সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ, এই মতভেদ তৈরি করবেন না, কে সংখ্যালঘু কে সংখ্যাগরিষ্ঠ, মতভেদ তৈরি করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে যদি জন্মগ্রহণ করে থাকে, বাংলাদেশের সকল কিছু সমানভাবে পাওয়ার অধিকার তার আছে। হিন্দু যদি হয়, মুসলিম যদি হয়, আল্লাহ তাআলা আমাদের দেশটাকে যেন কবুল করেন, বলেন আমিন।